দিকে যা যা দিয়ে গেছে যে যতদিন এই দেশ বেঁচে থাকবে এই শহীদ জিয়ার নাম সকলেই স্মরণ করবে। ধর্মীয় মূল্যবোধ মানে শুধু ইসলাম ধর্মের প্রাধান্য নয়, ধর্মীয় মূল্যবোধ সকলের জন্য, অর্থাৎ খ্রিস্টান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের ধর্মীয় মূল্যবোধ। সাম্য অর্থাৎ বহুদলীয় গণতন্ত্র এই দিয়ে এই যা এই ব্যক্তি, এই মহান ব্যক্তি এই জাতিকে দিয়ে গেছে যে কেউ অস্বীকার করতে পারবে না। প্রথম নাই এই রোডে যাওয়ার সময় আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় অনেকে অ্যাক্সিডেন্টের শিকার হয়। এখান থেকে একটা ওয়াকওয়ে করে দেবেন। বিগত দিনে অনেক নেতারা কথা দিয়েছে, সব নেতা আমার নেতা একটা এটা প্রমাণ করতে হবে গ্যাস ভাই। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা কার্য ব্যবস্থা নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি জন্ম না হলে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, যে হয়তো এই বাংলাদেশে আজকে এই বাংলাদেশ হিসাবেই আমরা প্রতিষ্ঠিত হতাম না। ওনার জন্মই ছিল আমাদের জন্য একটা শুভ আকাঙ্ক্ষার শুভবার্তা নিয়ে। উনি 1936 সালের 19শে জানুয়ারি বগুড়ার গাবতলী বাগবাড়িতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। যে কথা বলতে অনেক সময়ের দরকার, অল্প সময় সে কথা বলা যায় না। তবু আমি বলতে চাই, এই ক্ষণজন্ম পুরুষ জন্মগ্রহণ করেছিলেন বলেই বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, তা না হলে হতো না। আপনারা ইতিহাস জানেন, 18 বছর স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে প্রচার করা হয়েছে, সত্যিকারের ইতিহাস বলা হয় নাই। কিন্তু সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ইউনিয়ন শাখার সম্মানিত কর্মকর্তা সদস্যবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অত্র অঞ্চলের সমস্ত শাখার সহকর্মী নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে একজন কঠোর পরিশ্রমী এবং একজন দুর্নীতিমুক্ত মানুষ ছিলেন। ততদিন মানুষের হৃদয়ে তার একটি নাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, এশিয়া মহাদেশের অন্যতম রাজনৈতিক পরিবারের সুযোগ্য সন্তান, চট্টলার সিংহপুরুষ। বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে আজকে এই দেশের গণতন্ত্র থাকতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে আজকে আমরা এখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। 25শে মার্চ যিনি পাকিস্তানি সৈন্যদের কাছে আত্মসমর্পণ করে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, সেই ক্রান্তিকালে আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ক্যান্টন থেকে বলেছিল, ওই বল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার সামনে বসা শহীদ জিয়ার সূর্য সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, আপনাদেরকে একটা কথাই বলতে চাই। জাতীয় নির্বাচন সম্ভাব্যভাবে ঘোষণা হয়েছে। আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমার নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর জন্য কাজ করবেন।